এটা কি মাস বলুন তো? শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে দেখছেন তো সবাই এখন হাতে ওই সবুজ চুড়ি পরছে। কি আপনারা সবাই পড়েছেন? পড়েননি? সবুজ চুড়ি, সবুজ শাড়ি। তা এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় সবাই জল ঢালছেন, তাই তো? আমি তো দেখছিলাম এই ফোনে একজন ছেলে আপনার দণ্ডি দিতে দিতে সে চলে যাচ্ছে। কি অসম্ভব বলুন তো? হ্যাঁ, তার এমন কি মনে উদয় দিল মহাদেবের কৃপা পাওয়ার জন্য? হয়তো তার মনের কোনো চাওয়া পাওয়া ছিল, এখন হাতে ওই সবুজ চুড়ি পড়ছে। কি আপনারা সবাই পড়েছেন? পড়েননি? দেবী পার্বতী এই শ্রাবণ মাসে মহাদেবের জন্য তিনি সবুজ চুড়ি পরতেন, সবুজ চুড়ি, সবুজ শাড়ি। কেন বলুন তো? কারণ মহাদেবের মঙ্গলের জন্য। আর এই যে শ্রাবণ মাস, এটা তো বর্ষাকাল। বর্ষার জন্য কি হয়, চারিদিক দেখবেন আমাদের সবুজে ভরে যায়, ভরে তো, যেটা আমাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সবুজ রং হচ্ছে জয়ের প্রতীক। সবুজ হচ্ছে জয়ের প্রতীক। আমরা যখন দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠেই সবুজের দিকে তাকিয়ে থাকি, মনটা দেখবেন আমাদের বড় আনন্দময় হয়ে যায়। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া অত সহজ নয়, বুঝলেন? যিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের জগতের কর্তা ভগবান শ্রীকৃষ্ণ, ওনার অধীনে সবাই রয়েছে। তবে আর একজন আছেন যিনি আবার ওই অল্পতেই তুষ্ট হয়ে যান। কে বলুন তো? জানি তাই, অল্পতে তুষ্ট হন কে? অনেক তো আছে দেবতা। কে অল্পতে তুষ্ট হন জানা আছে? এটা কি মাস বলুন তো? শ্রাবণ মাস। তবে একটা কথা কি জানেন, এই যে মহাদেব, এই মহাদেবের যারা ভক্ত হন না, তারা কিন্তু খুব ধনী হন। তাদের ধন ঐশ্বর্য বেশি হয়। যারা আমি দেখেছি যারা মহাদেবের ভক্ত না, তাদের ধন ঐশ্বর্য বেশি। তিনি নিচে হতে পারেন ভিখারি, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান, ওই বাঘের ছাল পরে থাকেন, গলাতে সাপ জড়িয়ে থাকেন, অঙ্গে তার ছাই ভস্ম মাখা। তিনি ভিখারির মতো থাকতে পারেন, কিন্তু তার ভক্তরা কিন্তু ভিখারি নন। আমি দেখেছি তারা কিন্তু সকলে ধনী হন। তা এই যে শ্রাবণ মাসে আমরা যে জল ঢালি, আমরা যে মহাদেবের মাথায় জল ঢালি, কেন জানেন? কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন কিন্তু বিষ উঠে এসেছিল। এই বিষ সঙ্গে সঙ্গে ধারণ করেছিলেন আমার মহাদেব, কণ্ঠে ধারণ করলেন। তখন মহাদেবের অবস্থা খুবই খারাপ ছিল। তাই মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় ঠান্ডা জল ঢালতে হয়েছিল। আর শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালা হয়? কারণ এই সময় বর্ষাকাল তো, আমাদের জলের কোনো অভাব থাকে না। থাকে বর্ষাকালে? তিনিও ভক্তদেরকে কেমন সহজ উপায় করে দিয়েছেন, যাতে ভক্তদেরও কষ্ট না হয়। তাই শ্রাবণ মাসে কি করতে হবে? এই যে 4 সোমবার শিবের মাথায় জল ঢাললে কি হয়? মঙ্গল হয়। আপনারা হয়তো জানেন, হর হরি এক আত্মা। হর হরি, হর মানে মহাদেব, হরি মানে আমার গোবিন্দ। এরা কিন্তু কখনো আলাদা নন।
মহাদেবের মাথাতে জল ঢালেন তো? জয়নিতাই, গতকাল তো সোমবার ছিল, তুমি মহাদেবকে তুষ্ট করতে বেশি কিছু লাগে না তো? ওই দুটো আতপ চাল, দুটো বেল পাতা ওনার মাথাতে দিয়ে দেবেন, উনি ওতেই তুষ্ট হয়ে যান। হর হর মহাদেব। মহাদেব ভোলানাথ উনি। আবার এই ভোলানাথ এই কলিযুগে কে বলুন তো? আমার মহাপ্রভুর সঙ্গে এসেছেন। জয়নিতাই কে জানেন? জানা আছে? এই ভোলানাথ কলিযুগে মহাপ্রভুর সঙ্গে এসেছেন কে? মহাপ্রভু আসার আগে এসেছেন উনি। কে বলুন তো? জয়নিতাই জানা আছে কারোর? জানা নেই? যিনি হলেন অদ্বৈত আচার্য, শান্তিপুরের অদ্বৈত আচার্য হলেন মহাদেব। আপনারা হয়তো এটাও জানেন, যখন গোবিন্দ বৃন্দাবনে রাস করেছিলেন তখন কিন্তু এই মহাদেব ওই নারী বেশ ধারণ করে সেখানে গিয়েছিলেন। নারী সেজে রাস মঞ্চে আমি অধিকার নেব বলে, নৃত্য করব বলে, কিন্তু ধরা পড়ে গিয়েছিলেন। সেখানে তিনি ওই নৃত্য করবার অধিকার পাননি। গোবিন্দ বলেছিলেন, আমি নবদ্বীপের মাঝে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই সেই শিব কলিযুগে এসেছেন শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে। হরিবল হরিবল। যিনি শিরে গঙ্গা জল তুলসী ধরে আমার মহাপ্রভুকে নিয়ে এসেছেন নদিয়ার মাঝে, উনি নিয়ে এসেছেন কেঁদে কেঁদে। তাই এনাদেরকে কখনো আলাদা ভাববেন না। ভোলানাথ এতটাই সরল মানুষ, এতটাই সাদাসিধে, যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, খেয়াল খুশি। সেই জন্যই তো মহাদেবের মাথায় জল ঢালার জন্য এত কিছু। এমন ভোলানাথ না কেমন সাদা সরল। দেখুন এখন কি হয়েছে, একটা অসুর এখন তপস্যা করছে। হে মহাদেব আপনি প্রসন্ন হন, এইভাবে ধ্যানে মগ্ন সেই অসুর। ধ্যান করেই যায়। মহাদেব তার থাকতে পারছেন না। মহাদেব তখন চলে এসেছেন, এসে বলছেন, বলো তুমি কি বর চাও? প্রভু তুমি এসেছো? হ্যাঁ এসেছি। তুমি এত করে ডাকছো, না আসলে আর পারি, বলো তুমি কি বর চাইছো, বলো তো কি চাও তুমি? সে ওষুধ তখন বলছেন, প্রভু আমি একটা বর চাই, আমি যার মাথায় হাত দেব সে যেন সঙ্গে সঙ্গে মরে যায়। মহাদেব তখন বলছেন, যার মাথায় হাত দেবে সঙ্গে সঙ্গে মরে যাবে? ঠিক আছে তথাস্তু, তাই হবে, যাও। তুমি যার মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। ওষুধ তো তখন দেখছি ভালোই হলো, আমি বর যখন পেয়েছি, আমি যার মাথায় হাত দেব সে তো সঙ্গে সঙ্গে মরে যাবে। এই ভাবতে ভাবতে অসুর আমার মনে মনে ভাবছে, আমি শুনেছি যে মহাদেবের পত্নী নাকি খুব সুন্দরী। হরিবল হরিবল। সে খুব সুন্দরী। তা আমি যদি এখন ওই মহাদেবের মাথাতে হাত দিই তাহলে কি হবে? মহাদেব মরে যাবে। আর মহাদেব যদি মরে যায় তাহলে মহাদেবের বউটা আমার হয়ে যাবে। মহাদেব তো সেখানে দাঁড়িয়ে আছেন, ভোলানাথ। এবার অসুরটা কি করেছে, এখন মহাদেবের মাথাতে হাত দিতে গেছে। যেই হাত দিতে গেছে আর মহাদেব তখন ওই ত্রিশূল ডমরু হাতে নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। বাঁচাও 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 বাঁচাও, সর্বনাশ হয়ে গেল। আসে অসুরও তখন পিছনে পিছনে ছুটে চলেছে। আজ মহাদেবের মাথায় হাত দিতেই হবে, তাহলে মহাদেবের সুন্দরী বউটা আমার হয়ে যাবে। এই তো মহাদেব তো ভেবে পাই না আমি কি করবো, ছুটতে ছুটতে চলেছে। হে প্রভু নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো,
সুন্দর বালকের বেশ ধরে সেই অসুরের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই বালক, সরো 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 সরো, আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। হরিবল আরে হরিবল। আরে তুমি ছুটছো কেন? কি হয়েছে কি তোমার গো? আমার হয়েছে মানে ওই ওই যে মহাদেব ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে না, ও আমাকে বর দিয়েছে আমি যার মাথায় হাত দেবো সে মরে যাবে। আমি শুনেছি ওই মহাদেবের পত্নী নাকি খুব সুন্দরী। আমি যদি মহাদেবের মাথায় হাত দিই তাহলে কি হবে? মহাদেব মরে যাবে, আর মহাদেব যদি মরে যায় তাহলে মহাদেবের বউটা আমার হয়ে যাবে। তাই ওকে সরো সরো, আমাকে যেতে দাও, ও চলে যাচ্ছে তো। তখন সেই বালক বলছে, আরে তুমি কার কথা শুনেছো? তুমি খ্যাপা মানুষটার কথা শুনেছো তুমি? ওই খ্যাপা মানুষের পরে তোমার কিচ্ছু হবে না। ও হচ্ছে ভোলানাথ গো, ভোলানাথ। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, পাগল একটা। ও তোমাকে কি বলতে কি বললে দিয়েছে, ও পরে তোমার কিচ্ছু হবে না। সত্যি কিছু হবে না। ও যে আমাকে বর দিল গো, আমি যার মাথায় হাত দেবো সে মরে যাবে। আরে ওসব পরে তোমার কিচ্ছু হবে না। তুমি তোমার কথা যদি তোমার যদি বিশ্বাসী না হয়, তুমি এক কাজ করো, তুমি তোমার একবার নিজের মাথায় হাত দিয়ে দেখো, একবার দেখো তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে, কিচ্ছু হবে না। সত্যি বলছো কিচ্ছু হবে না? সত্যি বলছো কিচ্ছু হবে না? সত্যি বলছি কিচ্ছু হবে না। তুমি মাথায় একবারটি হাত দিয়ে দেখো, যেই কিন্তু ওই অসুর নিজের মাথায় হাত দিয়েছে, হরিবল হরিবল। আর সঙ্গে সঙ্গে অসুর শেষ। তা এই যে শ্রাবণ মাসে এত ভক্তের ভিড় জয়নিতায়, কেউ যেন আপনারা এই সুযোগটাকে ছাড়বেন না। ওনার মাথায় তো সর্বদাই ওই জল ঢালা হচ্ছে, কোন মন কোন দিকে আছে, কখন কি বর দিয়ে দেবে আর লেগে যাবে, বাস আপনার কাজও হয়ে যাবে। এত ভক্তের ভিড়ে কাকে কি বর দিচ্ছে তার অত হুঁশ থাকবে নাকি? হ্যাঁ কি গো, থাকবে? তিনি তো ভোলানাথ। তাই সুযোগ যেন একদম হাতছাড়া করবেন না। সামনে সোমবার যেন সবাই শিবের মাথায় জলটা ভালো করে ঢালবেন। জয়নিতাই, কিচ্ছু করতে হবে না, শুধু গঙ্গা জল, বেলপাতা, আতপ চাল আর বাতাসা, বাস তিনি তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমাদের কি হবে? আমরা ভোলানাথের কৃপা লাভ করতে পারবো। আর ভোলানাথের যদি কৃপা লাভ হয় তাহলে আমরা গোবিন্দ কৃপাও পাবো। হরিবল হরিবল। কারণ সবাই হচ্ছেন আমার গোবিন্দের অধীনে। এনারা হলেন সব পার্ষদ, সর্বমূলের মূল কিন্তু আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, সরস্বত্যপূর্ণ। ইনি আমার একটু চতুরের শিরোমণি। ইনি আবার ওই ভোলানাথের মতো নন, ভোলানাথের মতো। কারণ এনার আবার যারা ভক্ত আছেন তারা আবার বেশি দুঃখী হন, তাদের জীবনে আমার দুঃখ কষ্ট বেশি, তাই না? যারা আমার গোবিন্দের ভক্ত গো, তারা আবার ধনী হয় না, তারা আবার গরিব হয়। এই যে গরুটা দুধ দিচ্ছে, সেই গরুটা দুধ নিয়ে গিয়ে যদি গোবিন্দের সেবা দেয়, বলে সে গরুটাও তোর মরে যাবে, এরকম তার কৃপা। আবার বলছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, কিন্তু যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার নিতাই গৌর হরি। তাই সেই দাসের অনুদাস তিনি যে কেমন ভাবে হন, এই লীলার মধ্যেই আপনারা সেটা জানতে পারবেন যে কিভাবে তিনি দাসের অনুদাস হয়ে যান। তাই আজ কি হলো? আজ সেই গোবিন্দ ঘোষ প্রভুর সাথে চলেছেন। আজকেও তিনি প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে বলছেন, কি গোবিন্দ ঘোষ, আজকে আমার মুখশুদ্ধিটা দাও, আজকের মুখশুদ্ধি কই দাও। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ
আঁচল থেকে খুলে গোবিন্দ মহাপ্রভুর হাতে দিয়েছেন। কি গোবিন্দ ঘোষ, তোমার কালকে অত মুখশুদ্ধি দিতে দেরি হলো, আর আজকে তুমি এত তাড়াতাড়ি দিয়ে দিলে? প্রভু, আমি কাল যখন ভিক্ষা করে নিয়ে এসেছিলাম, আমি দুটি হরিতকে নিয়ে এসেছিলাম। কাল একটা তোমাকে দিয়েছি, আর একটা আমি সঞ্চয় করে রেখেছিলাম আজকে দেওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু বললেন, গোবিন্দ ঘোষ, ছি 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 ছি। তুমি সন্ন্যাসীর সঙ্গ গ্রহণ করেছ, কিন্তু তোমার সঞ্চয় মনোবৃত্তি গেল না। তুমি জানো না, সন্ন্যাসীদের সঙ্গ করতে গেলে, সন্ন্যাসীদের আশ্রয়ে থাকতে গেলে তার সঞ্চয় মনোবৃত্তি রাখতে নেই। তুমি সঞ্চয় করছো, তুমি তো এখনো মায়াতে আবদ্ধ, তোমার তো এখনো মায়া কাটেনি। গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, তুমি চলে যাও, আর আমি তোমাকে আমার সঙ্গে নেব না। তুমি চলে যাও গোবিন্দ ঘোষ। প্রভু, প্রভু, তুমি আমাকে অমন করে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিও না। না 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 না, তোমার সঞ্চয় মনোবৃত্তি এখনো চাইনি, তোমার মায়া মোহতে ভর্তি, আর আমি তোমাকে সঙ্গে নেব না। গোবিন্দ ঘোষ, তুমি চলে যাও। মহাপ্রভুর পা দুটিকে জড়িয়ে ধরেছেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু পা দুটিকে ছাড়িয়ে দিয়ে গোবিন্দ ঘোষকে দূরে সরিয়ে দিয়ে চলে গেলেন নীলাচলের পথে। গোবিন্দ ঘোষ অঝরে ঝরে কাঁদছেন। প্রভু, এই অধমের প্রতি তোমার একটু করুণা হলো না? এই অধমের প্রতি তোমার একটু দয়া হলো না? প্রভু, তুমি আমাকে এভাবে চরণ থেকে সরিয়ে দিয়ে চলে গেলে। বলো প্রভু, বলো, আমি কি তোমার কৃপা পাবো না? কেন এত কষ্ট দিলে প্রভু তুমি? প্রভু গো, জানি তাই গলি ঘর তিমিরে গড়াশাল জগজন ধর্ম কর্ম রহুদ। এই যে কলিযুগ, এই কলিযুগে যে সবাই ধর্মের পথে চলবে সেটা কিন্তু নয়। সবাই যে ধর্ম করবে, সবাই যে গোবিন্দের নাম করবে, কৃষ্ণ নাম করবে, সেটা কিন্তু নয়। কলিযুগে অনেক মানুষ আছেন যারা কৃষ্ণ নাম করে না, যারা কৃষ্ণ কথা শোনে না, যারা কৃষ্ণকে জানতেও চায় না। কলিযুগে কিন্তু এরকম মানুষ অনেক আছে। আবার কলিযুগে অনেক মানুষ আছে দেখবেন যারা গুরুজন ব্যক্তিকে সম্মান করে না। আবার কলিযুগে অনেক মানুষ আছে যারা পিতামাতার কথা শোনে না। বাবা মার একটু বয়স হয়ে গেলে সন্তানের কাছে বাবা মা হয়ে যায় বোঝা, তখন আর তাদের কথারও কোনো দাম থাকে না। সন্তান যখন বড় হয়ে যায়, যখন বাবা মার বয়স হয়ে যায়, এই কলিঘোর তিমিরে গড়াশাল জগজন ধর্ম কর্ম রহুদ। কলিযুগ পাপে পরিপূর্ণ। এই
জানেন সেই অসাধারণ চিন্তামণি বিধি মিলা আলো আনি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর। যখন তিনি দেখলেন যে এই কলিযুগ পাপে পরিপূর্ণ, তখন তিনি অবতীর্ণ হলেন নদীয়ার মাঝে। কেন? নাম প্রেম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করব বলে, কলিযুগের পাপকে বিনাশ করব বলে তিনি নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন। তিনি দেখলেন নাম ছাড়া কলিজীবের কোনো গতি নেই, একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম। এটাই মুক্তির পথ। তাই তিনি সেই নাম নিয়ে এলেন। আর নাম নিয়ে এসে কি করলেন? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আচরণ না কইলে ধর্ম শেখানো না যায়। তিনি নিজে আচরণ করছেন, নিজে আচরণ করে কলিহত জীবকে বলছেন, হে কলিহত জীব তোমরা নাম করো। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, জয়নিতাই, সবাই তো মায়ের গর্ভে থেকে আমরা এসেছি। যখন মায়ের গর্ভে ছিলাম তখন কিন্তু আমরা সকলেই বলেছি, প্রভু তুমি আমাকে গর্ভযন্ত্রণা থেকে মুক্ত করো, আমি মরতে গিয়ে তোমার ভজনা করব, তোমার উপাসনা করব, তোমার নামগুলো কীর্তন করব। সামনে আপনারা চলে আসুন, সামনে একটু করে এগিয়ে আসুন। হ্যাঁ, সকলেই কিন্তু আমরা সে কথা বলে এসেছি, কিন্তু গোবিন্দকে কথা দেওয়ার কথা আমরা ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? মায়ার বন্ধনে পড়ে গিয়ে। এমন মায়ার বন্ধন যে গোবিন্দকে কথা দেওয়া কথাটা আমরা ভুলে গেলাম। তার কাছে যে কথা দিলাম, প্রভু আমি তোমার নাম করব মত্তধামে গিয়ে, কিন্তু তিনি আমরা ভুলে গেলেও তিনি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছেন। তিনি বললেন আমি এই জগতে গুরু রূপে দিই দীক্ষা, আমি গুরু রূপে দীক্ষা দিই, শাস্ত্র রূপে দিই আমি জ্ঞান, সাধু গুরু বৈষ্ণব রূপে দিই আমি শিক্ষা। তাই তিনি আমাদের জন্য সেই নাম নিয়ে এলেন। আর নাম নিয়ে এসে আজ কলি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি নাম বিতরণ করছেন। প্রভাতকালে কি করেন জানেন? আমার গৌর সুন্দর প্রতিদিন প্রভাতকালে তার ভক্তগণকে সঙ্গে লয়ে নগর সংকীর্তন করেন। সেই প্রভাত সুরে সকলকে বলেন, বলজি ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ
কত দয়াল দেখেছে, আমার বউ সুন্দর, এমন দয়াল আপনারা কোথাও পাবেন না। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, তিনি আমাদের সমস্ত সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দেন। ক্ষমা করে তিনি আমাদেরকে বুকে তুলে নেন। যদি একবার হে গৌর প্রাণ গৌর হরি বলে তার কাছে আত্মসমর্পণ করেন, সব পাপ বিনাশ হয়ে যায়। বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। কৃষ্ণ নামের এমনই গুণ, কিন্তু সেই নামটা নামের মতো করতে হবে। জয়নিতাই। তাই আসুন আপনারা সকলে মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলুন জয়নিতাই। সকলে মিলে সকলে মিলে কিন্তু বাহু তুলবেন, হাত তালি দিয়ে আমরা কৃষ্ণ নাম করব। ঠিক আছে? দেখি সকলে মিলে হাত তুলুন সবাই। বাহ, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। এবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে না বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, আরে নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। মদন ভরে বলো এই নাম, মদন ভরে মদন ভরে বলো এই নাম, মদন ভরে বলো এই নাম। বলো রে কৃষ্ণ কৃষ্ণ নাম। আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে জয় জয়। কিন্তু আমি তো দেখছি সবাই আস্তে আস্তে হাততালি দিচ্ছেন।
জানি তাই এই আস্তে আস্তে হাততালি দিলে কিন্তু আস্তে আস্তে গোবিন্দ লাভ হবে, আর যদি জোরে জোরে হাততালি দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গোবিন্দ লাভ হবে। এবারে আপনারাই ভাবুন আপনারা কি করবেন, আস্তে আস্তে হাততালি দেবেন না জোরে জোরে দেবেন? জোরে জোরে দেবেন, জোরে জোরে দেবেন। তাহলে সকলে মিলে হাত তুলুন। শুধু নামেতে নেই কোনো ভয়, নামেতে আছে শুধু জয়। বদন ভরে বলো এই না, বদন ভরে বলো এই না, ভরে বলো এই না, বদন ভরে বলো এই না। বলো রে কৃষ্ণ কৃষ্ণ না। আপনারা বলুন কৃষ্ণ বলে, বলুন আরে জোরে। বাহ বাহ, জোরে জোরে হাততালি দিয়ে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, শ্রাবণে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে ভাই হরি বলে। জানি তাই। তাহলে দেখেছেন যে কৃষ্ণ নামে কত আনন্দ, কি আনন্দ নেই? আমরা তো অন্যান্য গান চালিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করি, হ্যাঁ, আনন্দ করবার জন্য ডিজে বক্স ব্যান্ড পার্টি, বিশাল ব্যাপার। কিন্তু কৃষ্ণ নামেও আনন্দ করা যায়, সেটা আমাদের নিজের মনের ইচ্ছে হওয়া যায়। জানি তাই সবাই মনে রাখবেন যে আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মে জন্মেছি। এটা বড় গর্বের কথা যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। সনাতন শব্দের অর্থ কি না, সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন সত্য। এই সনাতন ধর্মের কোনো আদি নেই, কোনো অন্ত নেই, মানে এর কোনো আরম্ভও নেই, এর কোনো শেষও নেই। এটা হচ্ছে অনাদির আদি। আমরা হিন্দু ধর্মে জন্মেছি, আমরা সনাতন ধর্মে জন্মেছি, তাই নিজেদেরকে কখনো অধম ভাববেন না। যখন কৃষ্ণ নাম করবেন না তখন মন প্রাণ ভরে করবেন, কারণ আমরা প্রভুর নাম করবার অধিকার পেয়েছি। এই অধিকার সবাই পায় না, বুঝলেন? এই অধিকার সবাই পায় না। বলছেন পাইয়া মনুষ্য জন্ম না চিনিলাম কৃষ্ণ কর্ম, বৃথা জন্ম গেল রে হেলাই। কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। আমরা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এটা আমাদের মহাভাগ্যের কথা, কারণ যত যত মহাপুরুষ এসেছেন সবাই এই ভারতবর্ষে জন্মেছে। তাই আমরাও বড় ভাগ্যবান যে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, প্রভুর কৃপা লাভ করবার সুযোগ পেয়েছি। কিন্তু এগুলো আমরা কেউ বুঝতে পারি না, আমরা আন কথায় কুকথায় দিনগুলোকে কাটিয়ে দিই। কিন্তু এত এত যে আমরা সুযোগ পেয়েছি গোবিন্দের নাম করার, জানি তাই এই যে আমরা গোবিন্দ নাম করি না, আমরা কৃষ্ণ নাম করি না। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কি এমন কোনো মানুষ আছেন নাকি যে আপনারা যখন কৃষ্ণ নাম করেন আপনাদেরকে নাম করতে নিষেধ করে? জানি তাই আছে নাকি এরকম মানুষ? জানি তাই আপনাদেরকে বলছি, কারো বাড়িতে আছে এরকম মানুষ?
যে আপনি হয়তো মুখে কৃষ্ণ নাম করছেন, আপনাকে নিষেধ করছে, এই নাম করবে না তুমি, এরকম মানুষ কি আছে পরিবারে? কেউ নেই তো, নেই তো। তাহলে আমরা যে নামটা করি না, তাহলে আমরা যে নামটা করি না এর জন্য দায়ীটাকে বলুন, কে দায়ী? আমরা নিজেরাই দায়ী, তাই না? আমরা নাম করব কি করব না এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা ইচ্ছাকৃত করি না, আমাদের মনে ইচ্ছা হয় না তাই করি না। আমরা মনে মনে ভাবি, আরে এখন থেকে কৃষ্ণ নাম করে করবোটা কি? এটা তো কৃষ্ণ নাম করবার বয়স নয়, এটাই ভাবি। অনেকে যেমন এখন অনেকে মনে মনে ভাবেন যে এখন তো বেশি বয়স হয়নি, নাম করি বা কী হবে, ওই দীক্ষা টিক্ষা নিই বা কী হবে, এতে কিছু হয় না, ওই যখন সময় হবে তখন নেব। আচ্ছা বলুন তো, আপনি আজকে আছেন, আপনি তো কালকে নাও থাকতে পারেন, থাকবেন এমন কোনো গ্যারেন্টি আছে নাকি যে আপনি কালকেও থাকবেন? তাহলে প্রভুর নাম করতে হলে সময় থাকতে করতে হবে, সময় থাকতে গোবিন্দের ভজনা করতে হবে, সময় থাকতে গুরুচরণ আশ্রয় নিতে হবে, নিয়ে আমাদেরকে গোবিন্দের নাম করতে হবে। এটাই আমাদের কাজ, এর জন্যই আমরা পৃথিবীতে এসেছি। না আমরা কেন এলাম? এই যে আমরা জন্মেছি, কেন এসেছি বলুন? এই যে আমরা মানব জীবনটা পেয়েছি, কেন পেয়েছি? শুধু কি সংসার করবার জন্য? শুধু কি ওই অর্থ উপার্জন করবার জন্য? এর জন্য কি আমরা এই মানব জীবনটা পেয়েছি? না, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের আরাধনা করা, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সেবা করা, এটাই মানব জীবনের উদ্দেশ্য। শুধু সংসার করা নয়, শুধু অর্থ উপার্জন করা নয়। আজকে চিন্তা করুন তো, আমরা জগতে এলাম শুধু নিজেদের কথা ভাবলাম, কিন্তু আজকে যত যত মহাপুরুষ এসেছেন এই পৃথিবীতে, আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, আরও কত কত মহাপুরুষ এসেছেন, রামকৃষ্ণ দেব এসেছেন, বামাখ্যাপা এসেছেন, সারদাময়ী এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র এসেছেন, আরও কত কত বীর এসেছেন। কিন্তু বলুন তো, ওনারা কি শুধু নিজেদের কথা ভেবেছেন? কে